মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানির ছিটে এসে কাপড়ে লাগে, কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে, তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে। আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে, সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। শারমিন আক্তার তিশা আপনি লিখেছেন, আমাদের কোনো ভাই নাই, আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে, আমার বোনেরা সবাই বিবাহিত, আমি ঘরে বসে অনলাইনে একটা কাজ করি, সেটা সৎ পথেই, সেটাকে আমি আমার বাবা মাকে দেই, কিন্তু আমার স্বামী জানে না, এতে কি আমার গুনাহ হবে? যেহেতু আপনার বাবা মার বয়স হয়েছেন, তাদের চলতে অসুবিধা হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আপনার উপার্জন থেকে টাকা দিতে পারেন, বা চলতে অসুবিধা না হলেও আপনি তাদেরকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন, দিতে পারেন। ঘরে বসে আপনি অনলাইনে জব করছেন, স্বামীর সংসারের বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আদায় কোনো ত্রুটি না করে আপনি যদি শরিয়ার পর্দা মেনটেন করে আপনি অনলাইনে উপার্জন করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বামী না জানলে আপনার গুনাহ হবে না, যেহেতু স্বামীর কোনো অধিকার আপনি নষ্ট করছেন না এবং শরিয়ার কোনো বিধান আপনি লঙ্ঘন করছেন না। এমনি সবুজ মিয়া আপনি লিখেছেন, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা সৎ কাজই করলো, শুধু ফুফু এবং বোনের সম্পত্তি দিল না, তাহলে কি সে জান্নাতে পাবে, জান্নাত পাবে? দেখুন, আহ, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু ফুফুদের হক, বোনদের হক আপনি দিলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ তো পড়লেন, কিন্তু নামাজের মতোই আরও একটা বড় গুরুত্বপূর্ণ ফরজ কাজ থেকে আপনি বেঁচে থাকলেন, বা সেটি থেকে আপনি দূরে থাকলেন, সরি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বরং নামাজে ত্রুটি থাকলে সেটার ক্ষমার সম্ভাবনা যতটা জোরালো ছিল, ফুফু এবং বোনের সম্পত্তি না দেওয়ার কারণে তার ক্ষমার সম্ভাবনা ততটা জোরালো নয়, বরং সেটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে। এটা অত্যন্ত ভয়াবহ বান্দার হক। কোনো কোনো দৃষ্টিকোণ থেকে নামাজের চাইতে, নামাজ, যাকাত বা হজ আদায় করছেন তার চাইতেও এটার গুরুত্ব কোনো কোনো দিক থেকে বেশি। এগুলো ইসলামের রোকন, মূল বিষয়, সেটা ঠিক আছে, কিন্তু ভয়াবহতার বিচার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এই হক নষ্ট করাটা অনেক বেশি ভয়াবহ। তানজিনা শাকি আপনি লিখেছেন, আমার শ্বশুরের ব্রেন স্ট্রোক করেছে, 2 হাত মুখের এক পাশ ছাড়া সব প্যারালাইজড। আজান দিলে তিনি নামাজ পড়তে চেষ্টা করেন, এশারা নামাজ পড়েনও, তাকে উজু করানো সম্ভব হয় না, ছোট বাচ্চাদের মতো কথা বুঝেন না, এতে ওনার নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন। আহ, যদি তাকে কোনোভাবে পবিত্র করানো যায়, কেউ হেল্প করে, উজু করানো গেলে ভালো, উজু করানো যদি অসম্ভব হয় অন্তত তায়াম্মুম করায় দিলেন, এটুকু যদি করতে পারেন বেটার হয়। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ওই অবস্থায় নামাজ পড়বেন, কিন্তু যদি সুযোগ থাকে কোনোভাবে তাহলে সেটা করা উচিত। এমনি জোবাইর আপনি লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ কোম্পানির ড্রাইভারদের 7 থেকে 8 হাজার টাকা বেতন, যার কারণে ড্রাইভাররা তেল বিক্রি করতে বাধ্য হয়। বিষয় যদি কিছু বলতেন। আমি তো 15-20 হাজার টাকা নিয়েছি কোনো ড্রাইভার আজ পর্যন্ত দেখিনি, 7-8 হাজার টাকা বেতন ড্রাইভার আছে বাংলাদেশে, এটা তো মানে বিরল ঘটনা, এবং যদি থেকে থাকে খুবই দুঃখজনক। আহ, না, ড্রাইভাররা তাদের বেতন কমে যুক্তি তাদের জন্য তেল বিক্রি করা জায়েজ নয়। প্রয়োজনে তারা অন্য চাকরি খুঁজবে, অন্য জায়গায় যাবে, কিন্তু তাই বলে এই চাকরি করে আমার চল না বিধে আমি চুরি করব, এই এই যুক্তি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, যে সমস্ত কোম্পানি তাদেরকে এই এত অল্প বেতন দিচ্ছেন, যে বেতনে সে আসলে এই সমাজে চলতে পারে না, মানে বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যায়, তারা অবশ্যই অন্যায় করছেন, সেটা ভিন্ন বিষয়। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায়। আজান অনেক সময় একটু দেরিতে হয়, এই জন্য দেখবেন যে ফজরের ওয়াক্ত কখন হয়েছে আজকে, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। শুভ আহমেদ অবাক এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো, নামাজে যে দোয়া, সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত, নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাহেন তো। আসমা খাতুন আপনি লিখেছেন, কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা? একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা? অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, সামাজিক সৌন্দর্য থাকতেই পারে, এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে, সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই দোয়া করবেন। আল্লাহর কাছে এটি তো করাই যেতে পারে এবং করা উচিত। এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মের, এমনকি হিন্দু হোক, অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তাকে আপনি সাহায্য করবেন, তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, সেটি আপনার দিনই দায়িত্ব। শাফিয়ান সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা
নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এমন কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করা নিয়ে তো আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নাত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নাত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নাত নামাজগুলো আছে সেগুলো অনেক ফুকাহার মধ্যে 2 রাকাত 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরাও মিলাবেন। ফজল রাবি লিখেছেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এক ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয়, কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায়। আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি। আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি? ভাই ফজল রাব্বি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার পরও এক ওয়াক্ত নামাজ পড়তে না পারার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো, ভয় হচ্ছে। কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না, নামাজ ছুটে যায়, এটা অবহেলার কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে শুধু ভয় হয়, এটুকু বলা এর জন্য যথেষ্ট না। আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না। অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনার বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সেলিংয়ের আওতায় আনা উচিত। আবুল ফয়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কিনা? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি তুলেছেন। সেখানে আমরা অন্য একটা মানুষকে কিভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে, তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়। এভাবে বলা যেতে পারে। কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর একেকজন তো একেকভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন 10 জন জান্নাতীকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। ওমেনুরা মাহবুব আপনি লিখেছেন, রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে? রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন, অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। ওই ঘরে কোনো প্রতিমা আছে কিনা বা কোনো মূর্তি আছে কিনা, কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে নামাজ পড়বেন। আরফান কে যে এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য প্লিজ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ভাই, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি। ফাতেমা আজরা আপনি লিখেছেন, হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো? হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক, পরিচিত হোক, তাকে আপনি দাদা বলেন। দাদা মানে ভাই, কোনো অসুবিধা নেই। এমডি শাহপরান এর আপনি লিখেছেন, আহমদীদের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে না, কারণ আহমদী বলতে কাদিয়ানি যাদেরকে বলা হয়, কাদিয়ানিরা অমুসলিম। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম একমত যে কাদিয়ানিরা মুসলমান না, বিধায় তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করার কোনো সুযোগ নেই।